আওয়ামী লীগ সরকারের আমলে প্রত্যেক বছর 18 বিলিয়ন ডলারের মতো করে লুটপাট হয়েছে। তখন আসলে আমাদের কাছে একটা এজেন্ডা ছিল, সেটা হলো এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম একজন আদিবাসী ভাই তিনি নিজের জুতা খুলে নিলেন এবং শেখ হাসিনা সেই পোর্ট্রেটের দিকে ঢিল মারলেন এবং মারার পর আমি দেখলাম শয়ে শয়ে মানুষ পুরুষ ওইখান থেকে পিছে চলে গেল মন্দিরের দিকে, মানে কালী মন্দিরের দিকে, এবং শয়ে শয়ে মানুষ মনে করেন যে সেই শেখ হাসিনার পোর্ট্রেটের উপর ঢিল, রং, জুতা, কাদা, মানে যা যে পারতেছে আশেপাশ থেকে ছোড়া শুরু করেছে। কিন্তু দেখুন, সেই 2 আগস্ট যখন আমরা একটা লড়াইয়ে ছিলাম, যখন আমরা একটা সংগ্রামে ছিলাম, কেউ কিন্তু লক্ষ্য করেনি প্রথম ঢিলটি কে মেরেছে এবং বলেনি যে ও আদিবাসী, আমি মারবো না। তাইলে ওই দিন কিন্তু ওই আদিবাসী যেই ভাইটি আমার ছিল, আমি তাকে চিনি না, কিন্তু আদিবাসী যে ভাইটি ছিল তিনি কিন্তু ওই জায়গায় নেতৃত্ব দিয়েছেন এটি করার জন্য, এবং শয়ে শয়ে বাঙালি বা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ সেই কাজ করতে নেমে গেছে। ফলে আমরা কিন্তু এই আন্দোলনের সময় দেখেছি যে আমরা কিভাবে ইউনাইটেড ছিলাম, আমরা কিভাবে একসাথে মিছিল করেছি, কারণ তখন আসলে আমাদের কাছে একটা এজেন্ডা ছিল, সেটা হলো এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন। ফলে আমরা আর আশেপাশে কোনো কিছু দেখিনি। কিন্তু 5 তারিখের পর থেকেই যদি আমরা লক্ষ্য করি, সেই পরিবেশটা কিন্তু মানে বদলে যেতে থাকলো। নানান রকমের দাবি আসা শুরু হলো, নানান রকমের আলোচনা শুরু হলো, নানান রকম কুতর্ক হওয়া শুরু হলো। কিন্তু আমরা আমাদের একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার জন্য, একটা নতুন পলিটিক্যাল সেটেলমেন্ট তৈরি করার জন্য যেই আলোচনার দিকে আসলে রাষ্ট্রকে নিয়ে যেতে হবে, সেই দিকে কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে রাষ্ট্রকে নিয়ে যেতে পারিনি। আমরা রাষ্ট্রকে বারংবার দেখেছি যে রাষ্ট্র কোনো না কোনো পরিচয় দিয়ে সবসময় দ্বিধাবিভক্তি তৈরি করে রাখতে চায়। কখনো আদিবাসী বাঙালি, আবার কখনো আপনি হিন্দু, কখনো আপনি মুসলিম, কখনো আপনি বৌদ্ধ, কখনো আপনি খ্রিস্টান, কখনো আপনি সমাজের এলিট শ্রেণী, কখনো আপনি শ্রমজীবী শ্রেণী। আপনি নানান রকমের ট্যাগের মাধ্যমে আসলে রাষ্ট্র মানুষকে বিভক্ত রাখতে চায়। কারণ এই বিভক্ত রাখার মাধ্যমে যেটা করা সম্ভব হয় যে আওয়ামী লীগ সরকারের আমলে প্রত্যেক বছর 18 বিলিয়ন ডলারের মতো করে লুটপাট হয়েছে। কালকে শ্বেতপত্র কমিটি সেই রিপোর্ট দিয়েছে, যেখানে আমাদের রিজার্ভ হলো এখন মনে 17 বিলিয়ন বা 18 বিলিয়ন কিছু একটা হবে আর কি, আমি ঠিক সংখ্যাটা জানি না। তার মানে এই মোমেন্টে আমাদের যে রিজার্ভ আছে, সেই পরিমাণ রিজার্ভ আমরা প্রত্যেক বছর আমরা পাচার করি। ফলে এই সমাজের মধ্যে যদি বিভক্তি ধরে না রাখা যায়, সমাজের মধ্যে যদি বিভিন্ন নামে মানুষকে আলাদা করে না রাখা যায়, তাহলে আসলে এই লুটপাট আবারও চালানো সম্ভব হবে। ফলে আমাদেরকে যখন এই নতুন সেটেলমেন্টের দিকে আমরা যাব, যখন একটা নতুন রাজনৈতিক অবস্থা আমরা তৈরি করতে চাই, সেই সময় আমাদের এই জিনিসগুলো নজর দিতে হবে যে আমাদের আসলে ঐক্য কিভাবে গড়ে উঠবে। সরকারের প্রতি আমাদের আহ্বান রয়েছে এবং আমরা সরকারকে বারংবার জানিয়ে যাচ্ছি যে প্রায়োরিটি ঠিক করতে হবে, যে আপনি কোনগুলো করবেন। হয়তো আপনার কাছে অনেক সময় নিশ্চয়ই থাকবে না, কিন্তু যতটুকু সময় আছে সেই সময়ের মধ্যে আপনি কতটুকু করবেন, কোনগুলো গুরুত্বপূর্ণ, কোন জিনিসগুলো সিদ্ধান্ত নিলে সামনের দিনের বাংলাদেশের জন্য ভালো হবে। আজকে আমরা সেভাবেই মনে করি পার্বত্য চট্টগ্রামের যে জটিলতা, সেই পার্বত্য চট্টগ্রামের জটিলতা মিটাতে হবে। সেটার জন্য এটাকে প্রায়োরিটি বেসে এটাকে উপরের দিকে রাখতে হবে এবং উপরের দিকে রেখেই এই জিনিসকে মিটিয়ে নিয়ে যেতে হবে।